কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাণহানির ঘটনা প্রত্যক্ষ করার পাশাপাশি কেউ কেউ বন্ধু, সহপাঠী কিংবা স্বজনও হারিয়েছে। এমন পরিস্থিতিতে কিভাবে নিজেকে মানিয়ে নেওয়া যায় সে সম্পর্কে একটি নিবন্ধন প্রকাশ করেছে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ। সংস্থাটি বলছে, জরুরি পরিস্থিতি ও সংকটের সময় মানুষের মধ্যে ভয়, উদ্বেগ, ক্ষোভ, অপরাধবোধ ও লজ্জা, স্বাভাবিক সময়ের চেয়ে বেশি ঝুঁকি নেওয়ার প্রবণতা, বিষাদ কিংবা হতাশার মতো নানা অনুভূতি হতে পারে। এমন পরিস্থিতিতে তীব্র আবেগ কাজ করাটা খুবই স্বাভাবিক, কিন্তু পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়াটাও সম্ভব। কিশোর কিশোরীদের পরামর্শ দিয়ে ইউনিসেফ বলেছে, এ সময়ে সবারই একটি নির্দিষ্ট দিনলিপি মেনে চলা উচিত। পর্যাপ্ত ঘুম এবং ঠিকমতো সুষম পুষ্টিকর খাবার খাওয়া জরুরি। এছাড়াও বাড়ির আশেপাশে হাঁটা ও হালকা ব্যায়াম করার মাধ্যমে নিজেকে সতেজ রাখা সম্ভব। শখের কাজ ক্লান্তি এবং অবসাদ দুটোই দূর করতে সাহায্য করে। তাই শখের কাজ করে অনেক কিছুই ভুলে থাকা যায় এবং অনেকটা সময় আনন্দে কাটিয়ে দেওয়া যায়। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ যেসব মাধ্যমে আমাদের বিষাদগ্রস্ত করতে পারে এমন সংবাদ দেখায়, সেসবে সময় কমিয়ে দেওয়া যেতে পারে। এর পরিবর্তে ইতিবাচক দিকে মনোযোগ দেওয়ার মাধ্যমে মানসিক স্বাস্থ্যকে সুরক্ষিত রাখা যেতে পারে। ইউনিসেফ আরও বলছে, নিজের অনুভূতি ও মনের কথাগুলো কোথাও লিখে রাখা যেতে পারে। সেটা হতে পারে ডায়েরিতে দিনলিপি লেখার অভ্যাস। ডায়েরির পাতায় নিজের আবেগ অনুভূতির একটি তালিকা তৈরি করা যেতে পারে। দেখা গেছে এগুলো আবেগের ভালো মন্দ বুঝতে এবং চাপ কমাতে সাহায্য করে।